বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, দেখছেন প্যারামেডিক মোহাম্মদ আবু শামা। আজকে আলোচ্য বিষয় হলো বৃদ্ধ লোকেদের যদি জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট হয়, অর্থাৎ যাদের বয়স 50 থেকে শুরু করে 70-80 বছর পর্যন্ত বয়স হয়েছে, এই সমস্ত লোকেদের যদি জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট হয়, তাহলে ডাক্তাররা তাদের জন্য যে ওষুধগুলো প্রেসক্রিপশন করে থাকে তা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো দর্শক, এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখতে থাকুন পুরো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেকেই আছে যারা বৃদ্ধ বয়সে পরিণত হয়েছে এবং তাদের অনেক সময় জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট রোগে ভুগে থাকেন। তো দর্শক, এমতো অবস্থায় আমরা অনেক ওষুধ সেবন করার পরেও যখন রেজাল্ট পাই না, তখন কিন্তু আমরা একজন বড় ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিই এবং তখন বড় ডাক্তারের যে ওষুধগুলো প্রেসক্রিপশন করে থাকেন, এখন তা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো দর্শক, বৃদ্ধ লোকেদের যদি জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট হয়, তাদের জন্য ডাক্তাররা প্রথম যে মেডিসিনটি লেখেন তা হলো অ্যামক্সিসিলিন প্লাস ক্লাভোলেনিক অ্যাসিড। তো দর্শক, 2 নম্বর যে ওষুধটি ডাক্তাররা লেখে তা হলো ডক্সিফাইলিন গ্রুপের ওষুধ। তো দর্শক, 3 নম্বর যে ওষুধটি ডাক্তাররা লেখে তা হলো মন্টুলিকাস্ট গ্রুপের ওষুধ। 4 নম্বর যে ওষুধটি ডাক্তাররা লেখে তা হলো একটি গ্যাসের ওষুধ। 5 নম্বর যে ওষুধটি ডাক্তাররা লিখে থাকেন তা হলো যদি রোগীদের শ্বাসকষ্ট হয় তাহলে তাদের জন্য ইনহেলার গ্যাস ডাক্তাররা সেবন করতে বলেন। এই ওষুধগুলো যদি বৃদ্ধ লোকেদের রোগের উপর নির্ণয় করে যদি সেবন করা যায় এবং একটি সঠিক ডোজ নির্ণয় করা যায়, তাহলে কিন্তু বৃদ্ধ লোকেদের এই জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট রোগ থেকে চিরতরে মুক্তি পাবে ইনশাআল্লাহ। তো দর্শক, ভিডিওটি কেমন লেগেছে তা জানতে অবশ্যই লাইক করবেন, আর কোন বিষয়ে ভিডিও পেতে চান তা জানতে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্যারামেডিক মোহাম্মদ আবু শামা চ্যানেলের সঙ্গে থাকবেন।